আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, ছোট ছোট জিকির যা হয়তো আমরা অনেকেই খেয়াল করি না, কিন্তু বহু সওয়াবের কথা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জিকিরগুলি এমন যা আমরা সহজেই বলতে পারি কিন্তু খেয়াল করি না। শুনুন, হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন আকুলা সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আহাব্বু ইলাইহি মিম্মা তালাআত আলাইহি শামস। আমি যদি বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, তাহলে এটা পৃথিবীর সব কিছু যার উপরে সূর্য উদয় হয়েছে, মানে পৃথিবীর সব কিছু যার উপরে সূর্য উদয় হয়েছে তার সমস্ত কিছুর চেয়েও আমার কাছে প্রিয় হচ্ছে এই কথাগুলি বলা। কোন কথাগুলি? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সব কিছুর থেকে পৃথিবীর এই কথাগুলি হচ্ছে আল্লাহর নবীর কাছে প্রিয়। আরও একটা হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফে, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর কাছে 4টি বাক্য খুবই প্রিয় বাক্য। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা ইয়াদুররুকা বিআইয়িহিন্না বাদাত। 4টি বাক্য আল্লাহর কাছে সবথেকে প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর তুমি যেটা দিয়েই শুরু করবে করোগা, তাতে কোনো সমস্যা নেই। মানে প্রথমে সুবহানাল্লাহ বলবে না, প্রথমে আলহামদুলিল্লাহ বলবে না, প্রথমে আল্লাহু আকবার বলবে, যেটা দিয়েই শুরু করবে করোগা, কোনোটাই সমস্যা নেই। আর এই বাক্যগুলি আল্লাহর কাছে সব থেকে প্রিয় বাক্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন।